গুড মর্নিং এভরিওয়ান। চলে আসছি গ্রামে মাত্র 4 দিনের ছুটি নিয়ে মায়ের কাছে থাকবো। মায়ের কাছে 4 দিন, মায়ের জন্য 4 দিনে দেখি কি করা যায় সেটা নিয়ে আজকের এই সব ভিডিও সাজিয়েছি। আপনারা যদি মাকে সত্যি সত্যি ভালোবেসে থাকেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাকে ভালোবেসে যা যা করা যায় তা দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভোরবেলায় সকলে মিলে নেমে গেছি পুকুরে মাছ ধরবার জন্য। তো প্রথম দিনে আমরা শুরু করেছি মাছ ধরার কাজ নিয়ে, আমাদের নিজেদের ছোটোখাটো একটা মাছের জায়গা, সেটাই আমরা মাছ ধরবো। তো দেখেন আমরা প্রথম টানে প্রচুর পরিমাণে মাছ পড়ে গিয়েছে। তো আশা করব এমন মাছ দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে, আপনারা যদি দেখেন আপনাদেরও ভালো লাগবে আশা করব, কারণ এমন সচরাচর দৃশ্য গ্রামে না আসলে দেখা যায় না। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে দিতে পেরেও আমার ভীষণ ভালো লাগছে। তো গ্রামের পরিবেশ, তো মা তো গ্রামে থাকে, ওরকম করে আমাদের ঘরে এখনও পাকা বাথরুমের কোনো বা পাকা স্যানিটারি ছিল না, মায়ের প্রচণ্ড কষ্ট হতো। তো আমি চেষ্টা করতেছি বাড়িতে রিং বসিয়ে, অর্থাৎ আমাদের শহরের বাড়িতে যেমন পয়নিষ্কাশন ব্যবস্থা থাকে, গ্রামে ওরকম করে আসলে থাকেন। আপনারা যারা গ্রামে থাকেন তারা তো ভালো বুঝতে পারবেন। তো মায়ের জন্য এই যে বাড়িতে রিং বানানো হচ্ছে, এই রিংগুলো আসলে মাটির নিচে বসানো হবে, আর সেখান থেকে আমরা হয়তো পায়খানার বা বাথরুম যেটা বলা হয় সেই জায়গাটা থেকে পয়নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা করার জন্য বাড়িতে যে বসিয়ে রিং বসাচ্ছি। তো বাথরুমে পাকা করবার জন্য আমরা রাত 1:30 বাজে আমরা মিলে এই 1:30 অবধি পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি, চলমান রয়েছে আমাদের বাড়ির সকল কাজ। আমাদের সাথে যে আমার ভাইরা আছে, আমি প্লাস আমরা রাত্রে এখনও খাইনি, সবাই মিলে প্রচণ্ড কষ্ট করে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে মায়ের জন্য এই কাজগুলো দ্রুত করার চেষ্টা করতেছি। তো আপনারাও দেখছেন যে আসলে কি বলবো, অক্লান্ত পরিশ্রম আমাদের একাধারে চলছে। পরের দিন সকালে খাওয়ার লবণ ভাত খাইতেছেন, পেটের ভরে খান। এই যে আমাদের বিশ্বকর্মা দাদা, সামনে দিকে তাকান, খালি খাইতেছেন মিয়া, আপনাকে তো খাওয়ান বোঝা যাইতেছে কি কেতা লাগছে। আর জি বাংলার কি খবর দাদা? লঙ্কা আর পরিবেশনায় কেটা আছে গ্রামের বট গাছ। হ্যাঁ, আর মায়ের চা সব থেকে শীতল হয়। সারা জীবন তাদের বয়স 80 তো যেমন 16 তো তেমন, কাদের জন্য? শুধু তার সন্তানদের মুখে হাসি ফোটাবার জন্য। হ্যাঁ, রান্নাঘরে একটু আমরা সিং বসিয়ে দিয়েছি, মা যেহেতু পুকুরে যেতে পারে না ওরকম করে, তো সেখানে হালকা পাতলা করে আমি এই যে সিংটা বসানোর পরে গ্যাসের চুলা রাখার জন্য আমরা তাক করে নিয়েছি। নিচের ফ্লোরটা একটু পাকা করা হবে। সব মিলিয়ে কিন্তু একাধারে কাজ এদিক ওদিক সব দিকে আমরা চালিয়ে যাচ্ছি। তো কি বলবো, ওই যে বললাম মাকে ভালোবেসে যতটুকু করা যায়, আসলে মায়ের ঋণ তো কখনো মেটানো যায় না, তারপরেও যতটুকু সম্ভব হয় ততটুকু আমরা চেষ্টা করতে পারি যা যা জায়গা থেকে। দুইটা বাথরুমে যে কাজটা চলমান, আপনাদের আগেও বলেছিলাম। তো দাদারা টাইলসটা বসিয়ে দিচ্ছে সুন্দর মতন, এদিকে পাকা রান্নাঘরে কাজ চলছে, আবার এদিকে আমরা বাথরুমের কাজটাও কিন্তু চলমান রেখেছি। তো সবাই মিলে সব দিকে কিন্তু প্রচণ্ড মানে ক্লান্তিহীনভাবে আমরা কিন্তু কাজ চালিয়ে গিয়েছি। তো এখন যে বলছিলাম যে রান্নাঘরটা ওই যে ওটা এখন একটু ওই যে একটু হালকা করে ঢালাই দিয়ে দেখি যাক কতটুকু করা যায় মায়ের জন্য। তো সেটা পাকা করবার জন্য যে দাদারা নিচে ঢালাই দেবে, তো সেখানে একটু পলিথিন একটু বিছিয়ে দিচ্ছে আর কি, যাতে করে গ্রামের বাড়িতে অতটা আসলে সব জিনিসপত্র জোগাড় করা অনেক কষ্ট হয়ে ওঠে, এই আর কি এভাবে করার চেষ্টা করতেছি। তো আপনারা এখন দেখছেন যে বলছিলাম বাথরুমটার কথা, এখন দেখেন সেটা একটু কিন্তু মোটামুটি হালকা পাতলা কমপ্লিট হয়ে গিয়েছে। তো টাইলসে সব কিছু বসাইয়ে ফেলেছি মায়ের জন্য। এখন ওই যে দাদারা টাইলসে ফুটিংটা দিয়েছে, তো 2 দিন পরেই হয়তো বা আমরা এটা ব্যবহার করতে পারবো। তো সেই ব্যবহারটা কিভাবে করলাম, মা এই বাথরুমে গোসল করতে পারে বা স্নান করতে পেরে কতটুকু খুশি হলো সেটা মায়ের কাছ থেকে পরবর্তী ভিডিওতে জানবো। তো আমিও আসলে চলে যাব, আমার হাতে অতটা সময় নেই। আমি আজকে বিকালে হয়তো বাড়ি থেকে যাব, পরবর্তীতে যখন মায়ের কাছে যাব জানবো মায়ের কেমন অনুভূতি, মা কেমন লাগছে তার এই জিনিসগুলো ব্যবহার করতে পেরে। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি মাকে যতটুকু পারি আমার জায়গা থেকে একটু ভালো রাখার।
আমিও চাবো আমরা সন্তানেরা, আমার মা বাবা যে যেখানেই থাকুক, সবাই যেন যা যা জায়গা থেকে ছোটো ছোটো করে দায়িত্বগুলো পালন করি, তাহলে হয়তো বা তারা একটু হলেও ভালো থাকবে। এইটাই আমার আসলে বন্ধুদের কাছে বলা। তো জানি না বাথরুমটা কেমন হয়েছে, আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট দিবেন, জানাবেন। তো যতটুকু পারছি সেতটুকু করার চেষ্টা করেছি। দেখেন গ্রামের একটা পরিবেশ, যেহেতু আমি চলে আসবো, ওই যে ধান বানতে আসছি, ধান বানার সিন হয়তো বা আপনারা যারা থাকেন গ্রামে জানেন। ধান বানতে কিন্তু প্রচুর কষ্ট হয়। একবার ওই যে ধানটা মেশিনের ভিতর দিতে হয়, আবার দিতে হয়, এভাবে যখন ওই যে দেখেন আমরা হলারের ট্যাঙ্কের মধ্যে ঢালে দিচ্ছি। তো এইভাবে 2-3 বার দেওয়ার পর একটা সময় পরিষ্কার হয়ে আসে ধান থেকে চাউল, তখন আমরা বস্তাবন্দি করি। এইভাবে কিন্তু ধানটা বানা হচ্ছে। দেখেন এই যে চালগুলো এখন পরিষ্কার হয়ে গিয়েছে, দাদা চেক দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা ধানটা বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, আমি আজকে ভিডিওতে প্রায় শেষের দিকে চলে আসছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে চলে আসব। সেই সময় পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, এই আশাবাদ রেখে আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখতে থাকুন তাহলে আমার এই ছোট্ট ব্লগটি, ছোট্ট ভিডিওটি।